রূপা, আয় রূপা, রূপা দরজা খুলো। কি হলো, দরজা খুলো। ভালো আছেন? তোমাদের বাড়ির লোকজন কি অন্ধ না কানা আমাকে বলো? কেন দিনের বেলা বাতি জ্বলে কেন? আন্টি, আমি তো নিভিয়ে দিয়েছিলাম, উপরে হয়তো বা কেউ জ্বালিয়ে দিয়েছে। আমি কোনো কথা শুনতে চাই না। তোমাদের বলেছিলাম না ভাড়া নেবার সময় দিনের বেলায় বাতি জ্বালানো হবে না, আর রাতে ঘুমাবার আগে সবাই বাতি নিভিয়ে দেবা। বিল দিবার সময় সব কাউ 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 করো। হ্যাঁ, তোমাদের দোষে তো বিল বেশি হয়। আন্টি আসলে আমি নিভিয়ে দিয়েছিলাম, সমস্যা নেই আন্টি। আমি যে মনে থাকে জানো, দিনে বাতি জ্বালাবে না, রাত্রে ঘুমাবার আগে বাতি নিভিয়ে ঘুমাবে, ঠিক আছে? যাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রহিম মিয়া, আপনারা তো পানি খরচ করেন কেন? কোথায় পানি খরচ করলাম? আরে আপনার ফ্ল্যাটের সামনে দিয়ে যখনই যাই তখনই দেখি পানির আওয়াজ, কল দিয়ে পানি পড়ছে, বালতি উঠছে, যাওয়ার আবার জমে পাই। কেন এত পানি খরচ করেন? আপনারা যদি এভাবে পানি অপচয় করেন তাহলে কিন্তু আমি মোটর ছাড়বো না বারবার। যে কবার নিয়ম সে কবারই ছাড়বো। এখন কিন্তু তালা দিয়ে রাখবো, তালা চাবি একেবারে খুলবো না, মনে রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। জমিদারের পোলা, এতক্ষণ লাগে দরজা খুলতে না? কখন থেকে ধাক্কা দিচ্ছি? এই বেলায় পর্যন্ত ঘুমানো? আমাদের ঘুম নাই? সরো। কি অবস্থা করে, একটু পরিষ্কার রাখে না, গুছিয়ে রাখতে পারে না। আমি কোন উজবুকদের যে ভাড়া দিলাম, এগুলো পরিষ্কার করতে পারো না? আন্টি পরিষ্কার তো করি আন্টি। পরিষ্কার করো, সেই জন্যই অবস্থা। ভাড়া নেবার সময় তো খুব বললে আন্টি আপনি যা যা বলছেন সব কথাবার্তা চলবো আপনার। আপনি যা পরিষ্কার করবো, ঘর একদম ঝকঝকে তকতকে রাখবো, পেরেক মারবো না দেয়ালে। সব দিন তো সময় পাই না, প্রতিদিনই করি, কিন্তু আজকে একটু ঘুমাইছি তো আন্টি, এই জন্যে। মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। পরিষ্কার করলে ঘরের এই অবস্থা হয়? এই জমিদারের পোলা, এখনো শুয়ে আছো? কাজ করবো নাই? বসে বসে কি করে খাও? উঠো। কত বড় সাহস! উঠো উঠো। পেরেক ঘরের মধ্যে দুটো পেরেক? মশারি টানার জন্য। মশারি টাঙাবে না, অন্য ব্যবস্থা করবে। পেরেক মারবে না, এই পেরেকের ভিতরে মাথায় মারবো। আর আপনার উঠাও, ঠিক করো। আর আমি যদি পেরেক দেখি আর, তো দেখো কি শাস্তিটা পাও। আচ্ছা আন্টি। আর জমিদারের পোলা তো একদম দরজা লাগায় এখনো আছে। আচ্ছা আমি 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 ডাকি। কেন? আমি দেখলে অসুবিধা আছে? আসলে এত দেরি করে দরজা খুললে? হ্যাঁ, কি ঘুমাচ্ছিলে? পড়ছিলাম আন্টি। মনোযোগ দিয়ে পড়ছিলাম আন্টি। মনোযোগ দিয়ে পড়ছিলাম। এই কি অবস্থা? তুমিও দেয়ালে পেরেক মেরেছো? এই তো আগে মেরেছি আন্টি, আগে মেরেছি। আর মারবো না আন্টি। 1 2 3 4 5 6 6টা পেরেক আমার দেয়ালে তোমরা মেরেছো? আন্টি থাকবে না, থাকবে না, আমি তুলে ফেলবো আন্টি, আমি তুলে ফেলবো। এবার পেরেক তুলে তো মাথায় মারবো আন্টি। আমি আজই তুলে ফেলবো আন্টি। আপনি চলেন, এখানে গরম আন্টি, চলে যাই, আমরা যাই আন্টি, যাই। উঠছিলাম, কিন্তু মেয়ে মানুষের ব্যাগ এখানে কোত্থেকে আসলো? ওই ওর এই আপনার যে আসছিল, আপনার ভুলে ব্যাগ রেখে গেছে। এই তো মেয়ে। তোমার কে? আন্টি ফ্রেন্ড, আজকে প্রথম আসলো, আর কখনো আসেন আন্টি। তার মানে গার্লফ্রেন্ড? তোমার ঘরে একটা মেয়ে মানুষ, তাকে নিয়ে তুমি ফষ্টি নষ্টি করছো?
ছি 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 ছি। তোমাকে আমি একটা ভদ্র ছেলে ভেবেছিলাম, তুমি যে এরকম নোংরা একটা ছেলে কিন্তু স্বপ্নেও ভাবিনি। রবি, আয় রবি, এদিকে আয়। এই ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেয়, সব বাইরে বের করে ফেলে দেয়। আন্টি আমি যাচ্ছি, কাউকে টাকা দরকার নেই আন্টি, আমি চলে যাচ্ছি আন্টি। চুপ করো, একটা কথা বলবে না। আমি আমি তোমাকে পুলিশে দিব, পুলিশে। আন্টি পুলিশ কেন? আমি যাচ্ছি আন্টি, পুলিশ। আচ্ছা, পুলিশে দিলে তো আমারই ইজ্জত যাবে। ঠিক আছে, তোমার বাবাকে আমি ফোন করছি। বাবা, বাবা কি আন্টি? আমি এই ভুল আর করবো না আন্টি, প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ। বাবাকে না, বাবা অনেক কষ্ট হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহানারা, আপনার ছেলে আমার বাড়ি ভাড়া নিয়েছিল। শোনেন, আপনার ছেলেকে দেখে রাখতে বলেছিলেন, দেখে রাখতে আসছি। এসে দেখি যে আপনার ছেলে তুমি বাড়ি ভাড়া নিতে এসেছো? জি আন্টি। ব্যাচেলার? জি। আমি তো ব্যাচেলারদের ভাড়া দিতে চাই না, এরা নানা সমস্যা করে। নিচতলা একটা মেস ছিল, এত ঘর বাড়ি নোংরা করে, তারপরে একে ওকে ঢোকায় বাড়ির মধ্যে, যাচ্ছে তো অবস্থা। বিরক্ত হয়ে মেস উঠিয়ে দিয়েছি। না না আন্টি, ঠিক ব্যাচেলারও না, আমার সঙ্গে আমার মা থাকবে। মা আপাতত আসতে পারছে না, আমার বড় ভাইয়ের বাচ্চা হবে তো, মাসখানেকের মধ্যে আম্মা চলে আসবে। ও ঠিক আছে, ভাড়া কিন্তু 12,000 টাকা। ইয়ে মানে আন্টি, বাড়ি ভাড়ার বিজ্ঞাপনে দেখলাম 10,000 টাকা। যতদিন তুমি ব্যাচেলার থাকবে ততদিন 12,000 দিতে হবে। যেদিন থেকে তোমার মা থাকবেন সেদিন থেকে 10,000। এই শর্তে যদি নিতে চাও নাও, নইলে যাও। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আপনাকে 1 মাসের অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। রবি, মা উপরতলাটা গুছিয়ে দিও, পরিষ্কার করে রেখো। শোনো, এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে। 11টার মধ্যে বাড়ি ফিরতে হবে, নইলে মেন গেট বন্ধ করা হবে। মেন গেটের চাবি কিন্তু কাউকে দেয়া হয় না, মনে রাখবে। পানি কিন্তু দিনে 3 বার ছাড়ি, সকাল, দুপুর, সন্ধ্যা। তারপর পানি কোনো রকমই ছাড়া যাবে না। বড় বড় ড্রাম কিনে ধরে রাখবে, আর যদি ধরে না রাখো, পানির কোনো সমস্যা হলে আমাকে বলবে না। দেয়ালে পেরেক ঠোকা যাবে না। প্রতিদিন ফ্লোর পরিষ্কার রাখতে হবে। বাড়ির 2 জন বুয়া আছে, তাদেরকে দিয়েই কাজ করাতে হবে। বাইরের কোনো বুয়া অ্যালাউ না, বুঝেছো? আর কোনো রকম চিৎকার চেঁচামেচি করা যাবে না। সিঁড়ির লাইট রাত্রে বন্ধ রাখতে হবে, আর সিঁড়ি দিয়ে জোরে জোরে ওঠানামা করা যাবে না। বাইরের কোনো বন্ধু আসবে না, বিশেষ করে মেয়ে বন্ধুদের আমি একেবারে অ্যালাউ করি না। ঠিক আছে আন্টি, আমি কখনো রাত করে বাসায় আসবো না, আসিও না আন্টি। আর কারেন্ট, পানি এগুলো কোনো কিছু বেশি খরচ করব না আন্টি। আমি দেয়ালে পেরেক ঠুকিও না, আমার ঝুলানোর কিছু নেই তো, দরকার হলে নিজেই ঝুলে থাকবো। বিড়াল যেরকম করে হাঁটে না আন্টি, সিঁড়ি দিয়ে ঠিক সেরকম করে হাঁটবো, কোনো আওয়াজ হবে না। আর আপনি যে বুয়া রাখতে বলবেন সেই বুয়াকেই রাখবো আন্টি। আর আন্টি, বন্ধুবান্ধব কেউ বাসায় আসবে না, আপনি টেনশন নেবেন না। আপনি শুধু আমাকে আপনার বাড়িতে থাকতে দিবেন। ঠিক আছে, তাহলে সামনের 1 তারিখে উঠে পড়ো। জি আন্টি, থ্যাংক ইউ। তোর বাড়িয়ালির যে নিয়ম কানুন, শোন, কিছু তো করার নাই, ঢাকা শহরে ব্যাচেলর বাসা কি কেউ ভাড়া দিতে চায়?
আচ্ছা দোস্ত, তোর মা কি সত্যি সত্যি আসবে নাকি? আরে না, আম্মা আসবে থেকে বললাম আর কি, বললাম ভাইয়ার বেবি হবে, এই জন্য আম্মা এখন আসতে পারবে না। তারপরে বলে দিব ভাইয়ার বেবি একটু অসুস্থ, তো আম্মা ওকে টেক কেয়ার করতেছে, এখন আসতে পারবে না। তারপর বলবো বেবি টেক কেয়ার করতে করতে আম্মা নিজে অসুস্থ হয়ে গেছে, এখনো আসতে পারতেছে না। এইভাবে বলতে থাকুন মামা, বুঝছো? দোস্ত ছাদটা তো বেশ সুন্দর রে। ছাদ অনেক সুন্দর। আমি তুই থাক। কি হাত কেটে গেছে? সমস্যা নেই, এই যে আমার কাছে ফার্স্ট এড আছে। না তেমন কিছু না, কাটা লেগেছে। আপনি বুঝি চিলেকোঠার নতুন ভাড়াটিয়া? জি ব্যাচেলার? জি আমি ব্যাচেলার, কিন্তু ব্যাচেলার ফ্ল্যাট ভাড়া নিইনি, বাবা মার সাথেই থাকবো, মা এখনো এসে উঠেনি। আপনি কি এই বাড়িতেই থাকেন? না না, আমি ওই বাড়িতে থাকি। ও মাঝে মাঝে ওই ছাদ থেকে এই ছাদে টুক করে লাফ দিয়ে আসি, যাই ওই ছাদে আবার লাফ দিয়ে যাই। আরে কেমন আছেন? কাটা ঘা সেরেছে? কোন কাটা ঘা? ওই যে আপনার আঙ্গুল কেটে গিয়েছিল না? ও ওটা তো খুব ছোট বিষয়, আমার মনেই নেই। আছে, আমার মনে আছে। পছন্দের মানুষের সবকিছুই মনে থাকে আমার। জি। আপনি এই বাসায় কতদিন ধরে আছেন? নাম কিভাবে জানলাম, জানতে চাইবেন না? কুইজদাতা জানতে চায় কুইজের উত্তর সঠিক হলো কিনা, কিভাবে সঠিক উত্তর দিল সেটা নিয়ে তো কুইজদাতা ভাবে না। তা ঠিক, তবে সব কুইজের সঠিক উত্তরদাতার জন্য একটা পুরস্কার থাকে,
আমি যে সঠিক উত্তর দিলাম তার পুরস্কার কি? এই যে কুইজের সঠিক উত্তর দেওয়ার উসিলায় আপনি আমার সাথে বসে কথা বলছেন, এটা আপনার পুরস্কার না? তার মানে এই পুরস্কার দেওয়ার জন্যই আপনি আমাকে এই কুইজ দিয়েছেন? না, আমি আসলে ভেবেছিলাম আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে দেখে একটু বোকা মনে হয়েছিল। অবশ্য প্রেমে পড়লে ছেলেরা একটু বোকা হয়ে যায়। আমি প্রেমে পড়েছি সেটা আপনাকে কে বলেছে? এত সুন্দর ছাদে নুপুর পায়ে সুন্দরী একটা মেয়েকে দেখে কথা বলার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকাটাই স্বাভাবিক। বাড়িওয়ালা কি আগে কবুতর পালতো? আমি পালতাম, কিন্তু কি যেন একটা রোগে সবগুলো মারা গেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা এসছেন? না, মানে আন্টি, আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। কি ব্যাপার, তুমি আমাকে পাঠিয়ে দিয়ে এখনো আসতেছো না? না না না, আমি বুঝতে পেরেছি, মানে তুমি ভাইয়া ভাবি আর আপকামিং পিচ্ছি কিনে থাকলে হবে? এখানে সব বুঝলাম, কিন্তু এই যে আন্টি, মানে এই বাসার আন্টি আমাকে জিজ্ঞেস করছে তোমার কথা, তুমি আসছো না তো। না না, আন্টির সাথে কথা বলতে হবে না, আমি বুঝিয়ে বলছি। সপ্তাহ দুয়েক লাগবে আন্টি। সপ্তাহ দুয়েক? শোনো, তোমার ঘর থেকে প্রতি রাত্রে গানের আওয়াজ শুনে, তা আবার খুব জোরে জোরে, ব্যাপার কি? আমার ঘর থেকে গানের আওয়াজ? কই না তো আন্টি, আমি তো কোনো গানই বাজাই না আন্টি। আমি তো শব্দ দূষণের ভয়ে কানে হেডফোন লাগিয়ে তারপর গান শুনি। গানের আওয়াজ আসে কোত্থেকে? তা তো বলতে পারবো না আন্টি। আমি তো আওয়াজের ভয়ে দেয়ালে পেরেকও ঠুকি না। দেয়ালও নষ্ট হয়ে যেতে পারে, আওয়াজও হতে পারে। তাই? জি আন্টি, সকাল বিকেল দুবেলা ঘরটর ঝাড়ু দিয়ে ছাদ টাদ পরিষ্কার করে রাখি, নিজের বাসা মনে করি আন্টি। আর গোসল করতে ঢুকলে গ্লাসে করে পানি নিয়ে তারপর গোসল করি। কি বলো? হ্যাঁ, যদি মগে করি তাহলে পানি বেশি খরচ হবে না। শোনো, ভালো করে গোসল করবে, নইলে গাল থেকে গন্ধ বের হবে, বুঝেছ? যাও। সব এই তো কিছু না। চিনতে পারছো?
রাজু সাহেব বলেন। তুমি আসলে খুব চালু, গভীর পানির মাছ। আপনার গভীরতা একটু কম। তুমি কি আমাকে পচাও নাকি এমনি এসব কথা বলো? আমি না ঠিক বুঝি না তোমাকে। শোনেন, বিয়ের 20 বছর পরেও ঝগড়া হওয়ার সময় স্বামী তার বউকে বলে যে এত বছর তোমার সাথে সংসার করলাম তাও তোমাকে বুঝতে পারলাম না, আর আপনি এই কয়দিন একটা মেয়ের মন বুঝতে চাচ্ছেন। এটা খুব ভালো বলছো। আমার খুব অবাক লাগছে একটা জিনিস ভেবে, তোমার মতো সুন্দরী মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই কেন? এটা কিভাবে সম্ভব? সত্যি বলতে কি, আমার আসলে কোনো ছেলের সাথে মেশারই সুযোগ হয়নি, বয়ফ্রেন্ড কিভাবে হবে? আর আমার স্কুল কলেজ দুটোই তো গার্লস ছিল, আমার ফেসবুক নাই, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম কিছুই নাই। সো বুঝতে পারলাম, কিন্তু ফেসবুক বা এগুলো নেই কেন? মা পছন্দ করেন না। আমি আসলে মাকে কষ্ট দিতে চাই না। আমার বাকি ভাই বোন মাকে রেখে দূরে থাকে, এতে মা খুব পেইন পায়। আমি আর মাকে এক্সট্রা পেইন দিতে চাই না। আমি বুঝেছেন অনেক বই পড়ি, মা বই পড়া খুব পছন্দ করেন তো। বাবা, তুমি তো দেখি মায়ের খুব লক্ষ্মী মেয়ে। তা বল। আল্লাহ কি কিউট, কি সুন্দর। এটা এটা কার জন্য এনেছেন? তোমার জন্য। কি সুন্দর, কোথা থেকে এনেছেন? আনছি, পছন্দ হয়েছে তোমার? অনেক। চলো আজকে আমি তোমাকে খাওয়াবো। সত্যি? আমি বিপদে না পড়লে মিথ্যা কথা বলি না। আমিও। কিউট। তোমার কুকুর পছন্দ? অনেক। আমারও। একা একা থাকি, ভাবছিলাম একটা কুকুর যদি নিয়ে আসতাম তাহলে খুব সুন্দর সময় কাটতো। তো আনছো না কেন? তুমি কি পাগল? বাড়িয়ালি কিরকম মহিলা তুমি জানো না? এতদিন ধরে এই বাড়িতে থাকো,
এর মতো এরকম ঝগড়াটে মহিলা আমি জীবনেও দেখি নাই। তোমার সাথে কবে ঝগড়া করলো? না না, আমার সাথে তো ঝগড়া করতে পারবে না, কারণ আমি তো তাল মিলিয়ে চলি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কষ্ট করে ছাদে আসলেন, আমাকে বলতেন আমি চলে যেতাম। আমি তোমার কাছে আসিনি, আমি টুম্পাকে খুঁজতে এসেছি। টুম্পা কোথায়? ও ছাদে এসেছে নাকি? টুম্পা? টুম্পা কে? কার নাম আন্টি? টুম্পা আমার মেয়ে। ও, টুম্পা আমার মেয়ে। তুমি তো ওকে চেনো না, তাহলে টুম্পা গেল কোথায়? হ্যাঁ আন্টি, ছাদে তো কেউ আসেনি। ঠিক আছে। আই রবি, রবি, আই রবি। টুম্পা, উনি তোমার কে হয়? মা। আগে বলনি কেন? বলার তো প্রয়োজন মনে করি। আমার মাথাটা যেন কেমন ঘুরছে। মানে তুমি, মানে আমি, তোমার মা তো পুরোপুরি তোমার বিপরীত। আর আমিও না বুঝে কি কি যেন বলেছি। সমস্যা নেই, আমি জানি আম্মুর ব্যাপারে আড়ালে আরো অনেক আজে বাজে কথা। আসলে আব্বু মারা যাওয়ার পর দোতলার ভাড়াটে আমাদের বাড়িটা দখল করতে চেয়েছিল, আমাদের তো প্রায় বেরই করে দিয়েছিল। এই জন্য আম্মু ভাড়াটে সহ্যই করতে পারে না, সবসময় কপট গাম্ভীর্যের মুখোশ। আর ভাড়া না দিয়েও তো উপায় নেই, ভাড়া দিতে হয়। তাই আসলে আম্মু সবার সাথে অনেক খারাপ ব্যাপার, যাতে সবার মাথায় থাকে আম্মু বাড়িওয়ালা আর তোমরা ভাড়া। বুঝলাম। আমার পরিচয় জেনে কি তুমি হতাশ? না না, ঠিক বুঝতে পারছি না। ভয় পাচ্ছ? না, ভয় পেতে যাবো কেন? তবে তোমার সাথে আমার কথাবার্তা হয় এটা আম্মু জানতে পারলে খবরই করে দিবে। হ্যাঁ, তা বুঝতে পারছি। তুমি এক কাজ করো, তুমি না ঘন ঘন আর ছাদে এসো না, আর এখনই চলে যাও। তোমাকে খুঁজে না পেয়ে উনি আবার ছাদে আসতে পারে। ঠিক আছে বিপুরুষ, আসি। কি বললি? হ খালাম্মা। ও গার্লফ্রেন্ড নিয়ে ঘরে ঢুকেছে? হ ওর এত বড় সাহস! তুই কোথায় ছিলি হারামজাদা? খালাম্মা, আমি একটু গোসল করতে গেছিলাম, আইসে শুনি ছাদি মাইয়া মাঝে খিলখিল করে হাসতেছে। তুই নিজের কানে শুনেছিস? হ খালাম্মা। চল উপরে চলেন, চল। চলেন। আজকে ওকে আমি ছাদ থেকে ফেলে দেবো। চল। চলেন। তো বড় সাহস! কে? সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ফেরত। জি আন্টি। আন্টি, আপনি কি কিছু খুঁজছেন? তুমি নাকি ঘরে গার্লফ্রেন্ড এনেছো? জি জি না আন্টি, আমি গার্লফ্রেন্ড আনবো কেন? থাকতে তো আপনি দেখতেন, আপনি তো নিজেই খুঁজলেন। কি রে নবী? খালাম্মা, বিশ্বাস করেন, আমি ভিতরে মাইয়া মানছি গলা শুনছি। কি ব্যাপার? ছি 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 আন্টি, আমি এই টাইপের ছেলে না, আমি ভদ্র ফ্যামিলির ছেলে। আমি খুব ভালো একটা ছেলে আন্টি। আমি আপনার বাসায় আছি, একা আছি আপাতত। আমি যদি কোনো মেয়েকে নিয়ে আসতাম তাহলে তো আপনার কাছ থেকে পারমিশন নিতাম। এই ভুল আমার দ্বারা সম্ভব না। আমার কাছে মানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সিনেমা দেখছিলাম আন্টি,
বোধহয় নায়িকার কণ্ঠ শুনেছেন উনি। কিরে খালাম্মা বিশ্বাস করেন আমি নিজ কানে ছাদে মাইয়া মাছের গলা শুনছি, তবে তবে নায়িকার গলাও হইতে পারে। বেয়াদব। খালাম্মা ক্যামেরাটার নাম সিসি হলে কি হবে? কাজ হচ্ছে দুর্দান্ত। এখন ভাড়াটারে যাবে কোথায়, কে বাড়িতে ঢুকছে, কে বের হচ্ছে, কাকে নিয়ে ঢুকছে, সব বসে বসে দেখতে পাবো, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ খালাম্মা ক্যামেরাটা লাগানো ভালো হয়েছে। শোন, আমি যখন বাসায় থাকবো না, বাইরে যাব, তুই কিন্তু দেখবি, সব সময় দেখবি কে যায় কে আসে, ঠিক আছে? বাহ, এটা ভালো কাজ হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আজকের পর থেকে তোমার সাথে কোনো রকম কথা বলা, দেখা করা, যোগাযোগ রাখা, কমিউনিকেশন সবকিছু বন্ধ করা উচিত। কেন? আমরা রিলেশনের যে স্টেজে আছি সেই স্টেজ থেকে যদি এর বেশি আগাই তাহলে সেখান থেকে ব্যাক করা আমাদের দুজনের জন্য টাফ হবে। আর এখন যেভাবে কন্টিনিউ করছি সেভাবেও কন্টিনিউ করা যাচ্ছে না, কারণ তোমার মা বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না, সেক্ষেত্রে এটাও টাফ। But I will miss you. I will miss you too. বাট এর পরেও যদি তুমি রিলেশনশিপটা আগাতে চাও দেন আই নিড আইডেন্টিফিকেশন। আমি চাই উই শুড হ্যাভ ইন এ রিলেশনশিপ। এখন তুমি কি চাও বলো, তুমি চাইলে আমি আগাতে পারি। দেখো, আমার কোনো আপত্তি নেই তোমার সাথে রিলেশনশিপে যেতে, কিন্তু একটা কথা হচ্ছে আমি কখনো আমার মাকে হার্ট করতে পারবো না। আমি ধরো তোমাকে কমিটমেন্ট দিলাম, কিন্তু পরে আমার মা রাজি হলো না, তখন আমি কি করব বলো? আর যদি তোমার মা রাজি হয়, তোমার মা যাতে কোনো কষ্ট না পায় সেই দায়িত্ব যদি আমি নেই, তাহলে সবচেয়ে খুশি হব আমি। তোমার আম্মুর দায় আমি নিলাম। এক মিনিট। হ্যালো রানা, বল। কি তাই? এখন কোথায়? আচ্ছা হ্যাঁ, ও আমার সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ আসতেছি। কি হয়েছে? রানা গার্লফ্রেন্ড নাকি রাগারাগি করে বাসা থেকে বাইরে হয়ে রানার বাসায় চলে আসছে। এখন বলতেছে বিয়ে করবে ওরা, না আমাকে এখনই যেতে বলছে, বলতেছে বিয়ের সাক্ষী হওয়ার জন্য। তো যাও। তোমারও যেতে বলছে। আমি মানে বলতেছিল যে জিজ্ঞেস করলো তুমি আছো কিনা, আমি বললাম আছে। ওই ওর গার্লফ্রেন্ডের বউ সাজাতে হবে না, আপনি গেলে কি শাড়ি টাড়ি পরাতে পারবো নাকি মেয়েদেরকে? কিন্তু আমি যাওয়াটা কি ঠিক হবে? কোনো সমস্যা নেই তো, আমরা যদি এখানে থাকতাম তাও তো 1-1.5 ঘন্টা আড্ডা মারতাম। ওইখানে যাই, ওদের একটা হেল্প হইলো। তাহলে চলো।
তাড়াতাড়ি আয়। আসো। এতক্ষণ লাগলো আসতে? আরে রাখ রাখ, কংগ্রাচুলেশন। পরিচয় করে দিন, ও হচ্ছে টুম্পা, আমার বন্ধু রানা। তোরা তাহলে বয়, আমি কাজী আর রিতারে নিয়ে আসতেছি, তাড়াতাড়ি বয়। আচ্ছা তাড়াতাড়ি আসিস, হ্যাঁ? আসো বসি। আমার না কেন যেন পুরো বিষয়টা কেমন যেন লাগছে। আরে কেমন যেন লাগার কিছু না, আসো বসো। টেনশনের কিছু না, আমি আছি। তুমি আছো বলেই তো আমি এখানে বসে আছি। সেটাই, আমি আছি বলেই তুমি এখন কাছে আসো। হ্যাঁ, কি টুম্পার কোথায়? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। নবী, ড্রাইভারকে গাড়ি বের করতে পারো। টুম্পা কোথায়? আমার টুম্পা। ছি 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 ছি, আপনার মেয়ে হয়ে একটা ছেলের সাথে রুমের মধ্যে ফষ্টি নষ্টি করছে? আপনার তো আজ লজ্জা পাওয়ার কথা। কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? রাজু, থ্যাংক ইউ। যেদিন ওই মহিলা আমার বাবাকে ফোন দিয়েছিল, ওদিন থেকে বাবা আমার সাথে আর কথা বলে না। প্রতিটা দিন, প্রতিটা রাত আমি শুধু কেঁদেছি। আজ থেকে ওই মহিলা কাঁদবে আর আমি শুধু হাসবো। ওই মহিলা কাঁদবে আর আমি অনেক হাসবো, অনেক। হ্যালো, যেখানে যেভাবে আছিস তুই পালা। কেন? আর ওই যে বাড়িওয়ালার মেয়ে টুম্পা, ওটা সুইসাইড করছে। কি? হ্যাঁ, ওর মা যদি এখন মামলা করে দেয়, তুই আর আমি কিন্তু কেউ বাঁচবো না, ফেসে যাবো। সিরিয়াসলি সুইসাইড করছে? আর এগুলো নিয়ে কি ফান করে নাকি? আমি তো সত্যি জেনেই তো বলছি। একটু সময় নিয়ে তুই পালা। আমি কোথায় যাচ্ছি আমি যাই না, যা বলছি তাই কর, ঠিক আছে? আচ্ছা রাখি।
I'm sorry. I'm sorry. আমি আপনার ছাদের ঘরটা ভাড়া নিতে এসেছিলাম। ব্যাচেলার জি আন্টি, ব্যাচেলার। ভাড়া কিন্তু 10,000। টাকাটা কোনো সমস্যা না, কিন্তু আমার অফিস থেকে ফিরতে একটু প্রতিদিন রাত হবে, কোনো সমস্যা হবে না তো? আমার এখানে কোনো সমস্যা নেই, তুমি রাত করে ফিরলেও সমস্যা নেই, পানির সমস্যা নেই। তোমার বন্ধু বান্ধব নিয়ে এসে যদি আড্ডা মারো তাতেও কোনো সমস্যা হবে না। তোমার যেভাবে থাকতে ভালো লাগে সেভাবেই থাকবে। জি আন্টি, ঠিক আছে, তাহলে আমি কালকে অফিসে যাওয়ার সময় আপনাকে অ্যাডভান্সটা দিয়ে যাব। আর আজকে তাহলে উঠি আন্টি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।